বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই রয়েছে আনন্দমেলার নতুন সংখ্যা নিয়ে। আমি বলেছিলাম আনন্দমেলার এই সংখ্যাটা স্পেশাল হতে চলেছে। কিশোর কবির কাহিনী, বুঝতেই পারছেন, কবি সুকান্ত ভট্টাচার্যের খুব সুন্দর একটা জীবনী এবং তার উপরে বিভিন্ন লেখা থাকছে। আর থাকছে অনন্ত সিংহ, যিনি বিখ্যাত স্বাধীনতা বিপ্লবী, যাকে নিয়ে অলরেডি একটি চলচ্চিত্র হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি সরঞ্জিৎ চক্রবর্তীর একটি স্মৃতিকথামূলক লেখা রয়েছে। তো সব মিলিয়ে মাত্র 30 টাকার মধ্যে এই সুন্দর সংখ্যাটিকে আপনারা পেয়ে যাচ্ছেন। আজই সংগ্রহ করে নেবেন, যেহেতু এগুলো একটু স্পেশাল সংখ্যা, খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে 2-1 দিনের মধ্যেই নিয়ে নেবেন, যেহেতু আজই প্রকাশ হয়েছে এবং আজই জানালাম 20শে অগাস্ট। আপনারা চেষ্টা করবেন এক্সক্লুসিভভাবে সংগ্রহ করতে। আর তাছাড়া আনন্দ মেলার সারস সংখ্যা এবং অন্যান্য বিষয়গুলো তো অলরেডি প্রকাশ হয়েছে, সেগুলোকেও আপনি যখন স্টোরে যাবেন নিয়ে নিতে পারেন। বেশি দেরি করব না, প্রচুর আপডেট রয়েছে। পরের আপডেটে আমরা এগিয়ে যাব। পরের আপডেট রয়েছে বইপ্রেমীদের জন্য অত্যন্ত সুখবর। স্বাধীনতা দিবস উপলক্ষে পরম্পরা পাবলিকেশনস থেকে সমস্ত বইয়ের ওপরে 35% ছাড় 19, 20, 21 আগস্ট পর্যন্ত। এবং এটা আপনারা অলরেডি ওখানে গিয়ে অফলাইনে গিয়ে সংগ্রহ করতে পারবেন। আবার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের থ্রুও যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রেও অনেক সময় কিন্তু প্রকাশনী সংস্থা রাজি হয়ে যায়। তো আপনারা পরম্পরার বেশ কিছু বই সংগ্রহ করতে পারেন। সৌরভ মুখোপাধ্যায়ের একটি খুব সুন্দর বই রয়েছে, ওই বইটিকে দেখতে পারেন। সৌরভ মুখোপাধ্যায় খুব ভালো একজন লেখক। পরম্পরার ওই বইটিকে আমার নিজস্ব নেওয়ার ইচ্ছা আছে। বড় ছাড় এগুলো, এবং 35% মানে ভালো, অনেকটাই ভালো ছাড়। তো যাই হোক, চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটাও খুব সুন্দর। যারা নতুন বইয়ের জায়গাতে ছিলেন তাদের ক্ষেত্রে সরঞ্জিৎ চক্রবর্তীর নতুন কবিতার বই বকুল তোমার বলে বইটি আসতে চলেছে বর্ণিক প্রকাশন থেকে, এবং আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। প্রি বুকিং শুরু হচ্ছে, দাম কিন্তু কম। 200 টাকা দাম, প্রথম 50 জনের জন্য 25% ছাড়, অর্থাৎ আপনারা 150 টাকায় পেয়ে যাচ্ছেন। তো এই জায়গাটাও কিন্তু বেশ ভালো। আর বুকিং করা যাবে 25 আগস্ট রাত 11টা পর্যন্ত। হোয়াটসঅ্যাপ বুকিংয়ের এখানে নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও বার্নিক প্রকাশনীর অন্যান্য 3টি কবিতার বই, যেগুলো সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তাহলে আপনারা এখান থেকেও সংগ্রহ করে নিতে পারেন একই সাথে সবকটাই। তো সেই সুযোগটাও থাকছে। তো সব মিলিয়ে আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানান। একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সামনে কিন্তু গিভঅ্যাওয়ে আছে, এবং সাবস্ক্রাইবারদের জন্যই এই গিভঅ্যাওয়েটা প্রযোজ্য। কাজেই সাবস্ক্রাইব করে দেওয়ার একটি আবেদন রইল। চলুন আমরা পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটাও কিন্তু খুব ভালো একটা আপডেট। নানাবিধ নানা মুড নানাবিধ ধানাই ফানাই। তো সহায়ক আমানের নতুন বই প্রকাশ হতে চলেছে। 30% ছাড় তো রয়েছে, এবং 22শে আগস্ট বিকাল 4টের সময় পত্রভারতীতে উনি উপস্থিত থাকছেন। সায়কনামা বলে বইটি ওনার তরফ থেকে আসছে। তো এই আপডেটটি আপনাদের জন্য রইল। এছাড়াও অন্যান্য বইতে তো ছাড় রয়েছে। আমি বিগত আপডেটে কবে কবে ছাড়বেলা চলছে এবং কোন কোন লেখকের সমাবেশ ঘটছে সেই সম্পর্কিত আপডেট অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটাও কিন্তু খুব সুন্দর। পরের আপডেটে রয়েছে প্রবন্ধ বার্ষিকী শারদীয়া 1433, বিচিত্রপত্র শারদীয়া প্রবন্ধ বার্ষিকী 1433-এ লেখা পাঠানোর নিয়ম রয়েছে। বিচিত্রপত্র ত্রৈমাসিক, মূলত প্রবন্ধের পত্রিকা, কাজেই প্রবন্ধ একমাত্র পাঠানো যাবে। প্রবন্ধের শব্দসীমা অনধিক 1500। লেখা পাঠাতে হবে 6 সেপ্টেম্বর রবিবার রাত 12টার মধ্যে। লেখা ইমেলে পাঠাতে হবে, ইউনিকোডে পাঠাতে হবে, ইমেলটা রয়েছে। তো সব মিলিয়ে এই হচ্ছে বিষয়। আপনারা ডিটেলসটা দেখে নেবেন এবং পাঠাতে পারেন। সংগ্রহযোগ্য একটি সংখ্যা হতে উঠবে। আর বিচিত্রপত্রের পূজা সংখ্যা একটা বেরোয়, আর সন্দেশের একটি পূজা সংখ্যা বেরোয়, তবে ওগুলো একটু লেটেই বেরোয়। সেপ্টেম্বরে বেরোবে, খোঁজ নিয়ে জানলাম। যাই হোক, পরের আপডেটে এগিয়ে যায়। পরের আপডেট রয়েছে বেশ আকর্ষণীয়। আপনারা নতুন এই যে দেখতে পাচ্ছেন কলকাতার ট্রাম বইটি, সেখানে 35% ছাড় পাওয়া যাচ্ছে। তো আপনারা সংগ্রহ করতে পারেন, এবং 575 থেকে এটা পাওয়া যাবে 450 টাকা দামে। বিরিয়ানি নিয়ে লেখালেখির তো অনেক জায়গা বর্তমানে দেখতে পাই, এবং বিরিয়ানি নিয়ে একটি অলরেডি মানে প্রকাশ হয়ে গেল একটি সুস্থ আজকাল যে সংখ্যাটি থাকে, সেখানে মাত্র 30 টাকা বিনিময়ে ইতিহাস বিরিয়ানির কত ধরনের হয়, কি কি ঘরানা রয়েছে, ডাক্তারবাবুরা বিরিয়ানি নিয়ে কী বলছেন, হ্যাঁ, কলকাতার বিখ্যাত বিরিয়ানি, ফিউশন বিরিয়ানি ইত্যাদি নিয়ে রয়েছে। তবে বিরিয়ানি বর্তমানে বাইরের যে রেস্টুরেন্টগুলি সেগুলোতে একটু পাম অয়েল দিয়ে তৈরি করা হয়, অনেক ক্ষেত্রে আবার ভালোও হয়।
সেই বিষয়টা একটু লক্ষ্য করে বিরিয়ানি ক্রয় করলে বা বিষয়টা দেখে নিলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, এটা আমার মনে হয়। কারণ সবসময় সব দোকানে কিন্তু সেরা কোয়ালিটির এবং ঠিকঠাক মানে জায়গার বিরিয়ানি কিন্তু মেলে না। তো সেই জায়গাটাকে অবশ্যই মেনটেন করা দরকার। যাই হোক, আপডেটটা দিয়ে রাখলাম, আপনারা সংগ্রহ করতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। নতুন পূজা সংখ্যা ট্রেন্ড বলে যে পূজা সংখ্যা, তার সূচিপত্র প্রকাশ হয়ে গেল। বেশ আকর্ষণীয় সূচি। শারদীয়ার সূচিতে দেখতে পাচ্ছি বাঙালির বেশভূষার বিবর্তন নিয়ে কিছু লেখা রয়েছে, উপন্যাস রয়েছে যশোধরা রায়চৌধুরী, বিনোদ ঘোষাল, অনেকেরই কবিতা তো অনেক একগুচ্ছ রয়েছে। এছাড়াও গল্প, সাক্ষাৎকার, ভ্রমণ, রচনা সাহিত্য, নাট্য প্রবন্ধ, খেলাধুলা, ফটোগ্রাফি সবটাই রয়েছে। আপনারা সংগ্রহ করতে পারেন, আশা রাখছি ভালো লাগবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও কিন্তু বেশ সুন্দর। আপনারা পাণ্ডুলিপি আহ্বান চলছে এখন, অক্ষর সংলাপ থেকে উপন্যাস, গল্প, প্রবন্ধ ইত্যাদির ওপরে লেখা নেওয়া হচ্ছে। অবশ্যই এটা নিজস্ব মৌলিক লেখা হবে, কোনো এআই জেনারেটেড লেখা নয়। এবং বাকি সব নিয়মাবলী আছে, 14ই সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। এবং এগুলো সবই কিন্তু ওই পূজা পরে আস্তে আস্তে বই তৈরি হবে এবং বইমেলা যেটা রয়েছে সেটাতে প্রকাশ হয়ে যাবে, কলকাতা আন্তর্জাতিক বইমেলা বা যে কোনো জেলা বইমেলাতে। এবার কিন্তু বইমেলা একটু এগিয়ে আসার কথা রয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিকে হওয়ার কথা রয়েছে। তবে এখনও পর্যন্ত আলোচনা সিদ্ধান্তে রয়েছে বলে আমি অফিসিয়াল আপডেট দিতে পারছি না, কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে টুকটাক খবর কিন্তু আমরাও পাচ্ছি। যাই হোক, পরের আপডেটে এগিয়ে যাই। যারা কৌশিক মজুমদারের লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে আপডেট। পুজোর আবহে আসতে চলেছে কৌশিক মজুমদার বিরচিত প্রবাল পঞ্জর এবং ডিটেকটিভ উপন্যাস। এটা একটা আপনারা সংগ্রহ করতে পারবেন কিছুদিনের মধ্যেই, আরও ডিসক্লোজ হবে বিষয়গুলো। হ্যাঁ, তো একটা ভালো ব্যাপার যে পুজোর আগে একটা ভালো উপন্যাস আপনারা পাচ্ছেন। আর তার সাথে এই চ্যানেলে আমি সমস্ত আপডেটগুলোকেই বিভিন্ন প্রকাশনী নির্বিশেষে চেষ্টা করি দিতে। তাই এই চ্যানেলকে ফলো করে রাখলে কি হবে যে আপনাকে আর কোথাও অন্যান্য কিছু আপডেট খুঁজতে হবে না। প্রতিদিন যেরকম যেরকম ভিডিও আপলোড হচ্ছে সেগুলোকে একটু দেখে নিলেই আপনার মোটামুটি বই সংক্রান্ত আগ্রহ যেমন বাড়বে, তেমনই কোন কোন বই কত ছাড়ে পাওয়া যাচ্ছে ইত্যাদি বিষয়ক অনেকটাই সচেতনতা বাড়বে। ভুলভাল জায়গা থেকে বই কেনা বা কম দামে ছাড়ে কিনে ফেললেন এই জিনিসটা হবে না, ঠকার চান্সেস কম থাকবে। আর সেই কারণেই কিন্তু চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করতে বলি। তো চলুন পরের আপডেটে আমরা এগিয়ে যাই। বাংলা জীবনে চলচ্চিত্র এবং সিনেমা যাকে বলছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। বায়োস্কোপ বলে একটি বই প্রকাশ হতে চলেছে ধানসিঁড়ি থেকে, সুখদেব চট্টোপাধ্যায়ের কলমে। এবং দেখতে পাচ্ছেন প্রচ্ছদটা প্রবন্ধের মোটামুটি বই, বাংলা ছবির ইতিকথা 1897 থেকে 1947 পর্যন্ত এই বইটি প্রকাশ হতে চলেছে। এই আপডেটটি রইল ছোট্ট করে। চলে এসেছি পর্বের একদম শেষে এবং এই অংশে হ্যালো টেস্টিংয়ের পুরো যে সূচিটা প্রকাশ হয়ে গেছে। 250 টাকা দাম পত্রিকাটির। উপন্যাস রয়েছে, বড় গল্প রয়েছে, 15টি গল্প রয়েছে এবং গল্পগুলোর প্রত্যেকটা লেখক এবং গল্পের নাম পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ রচনাও রয়েছে। তো সব মিলিয়ে একটা ভালো সংখ্যা। আপনারা যদি চান কয়েকদিনের মধ্যে প্রকাশ হলে সংগ্রহ করে নিতে পারেন। ছোট্ট আপডেটটি রইল আপনাদের জন্য। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানান এবং তারপরে একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে শেষ করি। পত্রভারতী থেকে যে বইটি আসতে চলেছিল এম.জে. বাবু লেখকের জিন বলে, সেই বইটি কিন্তু স্থগিত হয়ে গেল প্রকাশ। কারণ কিছু ভারত বিরোধী কথা লেখকের প্রোফাইলের যে সোশ্যাল মিডিয়া পেজ সেখানে পাওয়া যাচ্ছিল এবং তা নিয়ে বেশ কিছুটা পাঠক অসন্তোষও তৈরি হচ্ছিল ইত্যাদি নানা কারণে এই বইটিকে আপাতত পত্রভারতী থেকে প্রকাশ বন্ধ করা হয়েছে। এবং এই বইটি হয়তো আগামীতে অন্য কোনো প্রকাশনী থেকে বা কী হবে সেটা তো আগামী বলবে। তো যাই হোক, এই ঘটনাটা ঘটেছে এবং আপনাদের সামনে পুরো বিষয়টাই রাখলাম। তো এই ছিল আজকের পর্ব। কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়তে থাকুন। ধন্যবাদ।